আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়াল পারপাসের মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে অতি সহজে মাল্টিক্যাম দাভিন্সি রিজলভে করতে পারি, অর্থাৎ মাল্টিক্যামের ব্যবহার দাভিন্সি রিজলভে দিয়ে কিভাবে করব সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এর আগে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো সেখানে আমি প্রিমিয়ার পরে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা দাভিন্সি রিজলভে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। এবং কথা হচ্ছে এখানে আমরা 8 থেকে 9টা ক্যামেরার ফুটেজ আমরা এখানে ইউজ করব এবং পুরোটা কিভাবে আমরা কভার করব সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি যদি আপনাদেরকে একটু ফুটেজগুলো একটু যদি দেখাই, তো আমি এখান থেকে একটু ফুটেজগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি এখান থেকে মিডিয়া ফাইলে চলে যাচ্ছি। তো মিডিয়া ফাইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কয়েকটি ক্যামেরা থেকে ডাইরেক্ট র ফুটেজ কিন্তু এখানে চলে আসছে, সেই ফুটেজগুলো এখানে কিন্তু আছে। এবং কথা আছে এই ফুটেজগুলোর মধ্যে আমরা মাল্টিক্যামের ব্যবহার করবো, অর্থাৎ একটা স্টেজ শো চলতেছিল, সেখানে 8 থেকে 9টা ক্যামেরা ইউজ করছে, সেই ফুটেজগুলো আমার কাছে আসছে। এখন আমরা এটাকে এডিট করার চেষ্টা করব। তো শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নেব। তো আমি এখানে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা প্রজেক্টের নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখলাম আমাদের বানানটা ভুল হয়েছে, মাল্টিক্যাম এডিট। আমি এখানে জাস্ট এটাকে লিখলাম, এডিট দিলাম, জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির যে ব্ল্যাঙ্ক ইন্টারফেসটা সেরকম দেখা একটা ওপেন হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে মিডিয়া পুলে চলে যাব। মিডিয়াতে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের ফাইলে চলে যেতে হবে। আমরা এখান থেকে ডেস্কটপে চলে যাচ্ছি, যে ফাইলের মধ্যে আমাদের ফুটেজগুলো রেখেছিলাম সেখানে চলে যাচ্ছি, মিডিয়া ফাইল। ওকে, আমরা ফাইলে চলে আসছি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এগুলোকে সবগুলো আমরা জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ করে এনে এখানে ওপেন করে নেব। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সেই মিউজিক মাস্টার অডিওটা। তারপর আমাদের এইগুলো হলো আমাদের ক্যামেরা ফুটেজ। এখানে প্রায় 8টা ফুটেজ এখানে আছে, 8টা ক্যামেরার ফুটেজ। এখন আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি এডিটে চলে যাব। এডিটে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে একটা নিউ বিন ক্রিয়েট করে নেব। সেজন্য রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ বিন। নিউ বিনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নিউ বিন ক্রিয়েট হয়েছে। আমরা এখানে লিখব ফুটেজ, জাস্ট আমরা এখানে ফুটেজ লিখলাম, দেন এন্টার বাটনে প্রেস করলাম। এখন আমরা কি করব, সবগুলোকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ফোল্ডারের ভিতরে গিয়ে ছেড়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটা ফোল্ডারের মধ্যে কিন্তু এটা হয়ে গেল। এখন যদি এটাকে ওপেন করে তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে আমাদের যে ফুটেজের যে ফোল্ডারটির ভিতরে আমাদের ফুটেজগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, মাল্টিক্যামে যেহেতু এডিট করব, তো সেক্ষেত্রে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফুটেজ যে বিনটা এখানে ক্রিয়েট করলাম, আমরা এখানে বিনে চলে যাব। তো আমরা যে ফুটেজ যে বিনটা এখানে ক্রিয়েট করলাম সেখানের উপর কি করব, আমাদের মাউস পয়েন্টার নিয়ে যে রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ মাল্টিক্যাম ক্লিপ ইউজিং সিলেক্টেড বিন। আমরা জাস্ট এটাকে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নিউ মাল্টিক্যাম ক্লিপ এর একটা অধীনে আমরা এখানে একটা পপ আপ চলে আসবে। এখন আমরা কি করব, আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখব ফাইনাল মিউজিক এডিট। আমরা এখানে নাম দিয়ে দিতে পারি অথবা নাও দিতে পারি, যেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য দিলাম। এখন আমাদের এখানে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। তো সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল সিং। আমরা কি করবো, আমরা এখান থেকে সেটাকে সাউন্ড করে দেবো। দেন আমরা এখান থেকে অ্যাঙ্গেল নেম, এখান থেকে সিকোয়েন্সিয়াল দেওয়া আছে। তো আমরা কি করবো, আমরা এখানে মিটার একটা ক্যামেরা করে দেবো। দেন আমাদের আর কোনো কিছু পরিবর্তন করা দরকার হবে না, জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার পর অ্যানালাইসিস কন্টেন্ট হওয়ার পর আমাদের এরকম একটা দেখাবে। আমাদের কিন্তু কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করবো, আমরা এখানে যদি একটু লক্ষ্য করি ফাইনাল মিউজিক, আমরা এখানে একটা টাইমলাইনের মতো দেখতে পাচ্ছি। জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে আমরা একটু পারফরমেন্সে চলে যাই, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রায় একটা অডিও বাদ দিয়ে বাকি যে 8টা ক্যামেরার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটেজ কিন্তু একটা মিউজিকে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখানে ক্লিক করার পর আমাদের যে সোর্স মনিটরটা সেটাকে আমরা এখানে নিয়েছি, অর্থাৎ প্রোগ্রাম মনিটরটা। এখন আমরা কি করবো, এটা কোথা থেকে নিয়ে আসবো, আমরা এখানে যদি ক্লিক করি, এখানে একটু খেয়াল করেন উপরে কর্নারের দিকে এখানে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু 2টা মনিটর এখানে শো করবে। ওকে, এখন আমাদের প্রথম কাজ হবে একটা নিউ টাইমলাইন ক্রিয়েট করে নেওয়া। তো সেজন্য আমরা কি করবো, ফাইলে চলে যাবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ টাইমলাইন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন বাটন প্রেস করলে আমাদের কিন্তু একটা টাইমলাইনের একটা ক্রিয়েট টাইমলাইনের একটা পপ আপ চলে আসবে। তো এখানে আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সবগুলো কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে কি করবো, আমরা এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে এখানে কিন্তু অনেকগুলো টুলস বার দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে মাঝের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিওটা এখানে চলে আসছে। আমাদের কিন্তু এখান থেকে আমাদের যে ফাইনাল মিউজিকের যে
ফুটেজ সেটা কিন্তু চলে আসছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে গানটা শোনার জন্য আমি এখানে একটা হেডফোন ইউজ করবো, আপনার যে কোনো একটা শোনার মাধ্যম ইউজ করবেন। আমি এখান থেকে আমাদের হেডফোনটা এখানে ইউজ করতেছি। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে মেইনটা কাজটা সেটা করার চেষ্টা করব। তো ধরুন আমাদের মেইন ক্যামেরার সামনে যে ফুটেজটা সেটা অর্থাৎ আমাদের 6 নাম্বার ক্যামেরা, তো সেক্ষেত্রে আমরা 6 নাম্বার ক্যামেরা দিয়ে শুরু করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, যে আমাদের যে টাইম লাইনটা আছে এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা 1 লেখা আছে, জাস্ট আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি সুইচ মাল্টিক্যাম ক্লিপ অ্যাঙ্গেল। আমরা জাস্ট এখান থেকে কি করবো 6 নাম্বারটা সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের 6 নাম্বারটা এখানে চলে আসছে। ওকে, এরপর আমাদের কি হবে, আমাদের মেইন যে অডিওটা সেটা কিন্তু ক্যামেরা নাম্বার 1 এ দেখাচ্ছে। তো আমরা কি করবো, এই অডিওর উপর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি সুইচ মাল্টিক্যাম, আমরা এখান থেকে ক্যামেরা নাম্বার 1টা সিলেক্ট করে দেবো। ওকে, আমাদের কিন্তু মোটামুটি কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে প্রথমে চলে আসি, আসার পর এখন আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে মাল্টিক্যাম এটা অন করে দেবো। অন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিউজিক অ্যান্ড মিউজিকের সাথে একটু ফটো দেওয়া আছে। তো আমরা যেহেতু আমাদের এখানে মিউজিকটা অলরেডি এখানে দেওয়াই আছে, তো সেক্ষেত্রে আমাদের দরকার হলো শুধু ফটো অর্থাৎ আমাদের ভিডিওটা। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ভিডিওর মধ্যে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এখন আমরা যা যা ক্লিক করবো শুধুমাত্র ভিডিওটা এখানে ইনপুট হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমাদের মিউজিকটা শুনবো এবং গানের তালে তালে আমরা এখানে ক্লিক করবো, সেই অনুযায়ী কিন্তু প্রিমিয়ার প্রোর মতোই জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অটোমেটিক বসে যাবে। তো কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু প্লে করি, আমরা একটু পারফরমেন্সের থেকে আগে একটু যাই। ওকে, আমরা এখান থেকে শুরু করলাম, এখন আমরা আর একটু আগে যাই। ওকে, ওকে, তো আমরা কিন্তু অনেকটাই করে ফেলছি। এখন আমরা যদি শুরুতে চলে যাই, আমরা এখান থেকে মাল্টিক্যামটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা জাস্ট এখান থেকে মেইন যে ব্যাপারটা সেটা রেখে দিলাম। এখন আমরা যদি প্রথমে চলে আসি, এখন যদি এখান থেকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখা যায়। তো ওকে, আপনারা কিন্তু এখানে ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা যদি লাইভ ব্রডকাস্টিং যদি ব্যাপারগুলো দেখেন, যেমন ধরেন কোকি স্টুডিও বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, এরকম ভাবে কিন্তু কি হয়, ওখানে যে ডিভাইসগুলোর ভিতরে কিন্তু এভাবে ক্যামেরা ফুটেজগুলো নেয়। এখন লাইভ ব্রডকাস্টিংয়ে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অনেক সুইচার আছে, আপনার যারা একটু খেলার সম্বন্ধে একটু ভালো বোঝেন, তো মোটামুটি কিন্তু এই ধরনের কাজগুলো করে আমাদের কিন্তু লাইভ প্রোডাকশনটা কিন্তু দেওয়া হয়। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে, এই যে মাল্টি ক্যামের যে ব্যবহারটা, আপনার কিন্তু 8টা ক্যামেরার ফুটেজ কিন্তু এখানে আমরা এক জায়গায় করছি। জাস্ট
গানটা শুনতেছি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট ক্লিক করতেছি, অটোমেটিক কিন্তু বসে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে ব্যাপারটা, এটাকে যদি আপনি একটু প্র্যাকটিসের মধ্যে রাখেন বা একটু প্র্যাকটিস করতে দেন, কিন্তু খুব সহজে কিন্তু আপনারা কিন্তু ভালো ভালো অ্যাঙ্গেলগুলো খুব গানের তাড়াতাড়ি দেওয়া যায়। এখন কথা হচ্ছে কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে আপনাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে আসলে এই ফুটেজটা এখানে দেওয়া দরকার, তখন আপনারা কি করবেন, ম্যানুয়ালি ফুটেজগুলো দেখে জাস্ট একটু ড্র্যাগ ড্রপ করে বসাই দিবেন। তো আশা রাখি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো বড় বড় যে প্রোডাকশনগুলো আছে, যেমন ধরেন পডকাস্ট, তারপর ধরেন ইন্টারভিউ যে ব্যাপারগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু এইভাবে কাজগুলো করা হয়। বা বিভিন্ন দেখেন থাকবেন আপনার যে এজেন্সিগুলো দেখা থাকে, তো এখানে যে ব্যক্তি যখন প্রথমে কথা বলে তখনই কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন হয়। তো মূলত কিন্তু এডিটিং টেবিলে এইভাবে করা হয়ে থাকে। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে সরাসরি চলে যাবো কালার গ্রেডিং এ। তো কালার গ্রেডিং এ আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লিপগুলো কিন্তু এখানে কাটা অবস্থায় কিন্তু আছে। এখন কথা হচ্ছে আমরা যদি এখানে কালার গ্রেডিং করতে চাই, এখানে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্যামেরার ফুটেজ কিন্তু এখানে দিয়েছি, কারণ সবগুলোকে ধরে ধরে বাছাই করে তো আর কালার গ্রেডিং করা যাবে না। তো সেই ক্ষেত্রে একটা অনেক প্যারার কাজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে কালার গ্রেডিং এর মধ্যে যে রিমোট গ্রেডে কিভাবে কালার গ্রেড করতে হয়, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, যেখানে একটা ক্যামেরার ফুটেজে যদি আমরা কালার গ্রেড করি, ওই ক্যামেরার ফুটেজ যতগুলো জায়গায় ব্যবহার করা হয়েছে অটোমেটিক সেগুলো কালার গ্রেড হয়ে যাবে। এই যে ব্যাপারটা, সেটা কিভাবে করব পুরো বিষয়টি আমি আপনাদেরকে কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সেটা খুব শীঘ্রই ভিডিওটা আসবে, আশা রাখি আপনারা সাথে থাকবেন। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।